পুত্রা দুর্নাম বদনাম যা করার করছো, আমার পায়েন যদ্দুর মারার কাম মারছো, এখন তোমার একটা হাত পড়া দূর ধরছি, তুমি আমার বাড়িতে চলে যাও, আমি আর ভয় খাওয়াইতে পারবো না বাবা। তোমার দ্বারা এই অনুরোধটা করি, কারণ আমার একটা গরুও নাই যে তোমার আমি গরু আমো আর আমি ভাত খাওয়ামো। তুমি এখন চলে যাও আমার বাড়িতে। চলো আপনি আমার আল্লাহর দোষারোপ করলে কামাইবে না, দোষ কিন্তু আমেরও আছে। কি দোষ আছে আমার? বহুত দোষ আছে আমের। কি দোষ আছে তুমি কও হইয়া? কইলে তো আপনি আমার মারবেন না। কর লগে লগেই আমি মারমু, এই দোষটা তুমি আমার কও। যেন আপনি নিজে ঘোষণা দিলেন মারবেন, হ্যাঁ যাই নই কেউ মার খায়, আপনি খাইবেন কন? আমি খামু কা? আমি তো দেওয়ার পক্ষে, আমি খাওয়ার পক্ষে নাই। তোমারে আমি কইছি তুমি আল্লাহর রাস্তে আমার বাড়ির দিয়া দুই সাইড দিয়ে হাত পা লইয়ে তুমি হেন্দে নেমে যাও যাও। তা আমি যেহেতু দেওয়ার পক্ষে আমি খাই কেমন? তোমার খাওয়ার কথা কই নাই, তোমারে আমি এখন কিন্তু আমি জোতা দিয়ে দেবো। আমার কিন্তু তাল্লো মাল্লো গরম হয়ে যাবে, তুমি আমার বাড়িতে চলে যাও। তুমি আমার মাইয়ের হাত ধরে টান দেছো, পাও ধরে টান দেছো, কাপড় ধরে টান দেছো, আমার নামে বউ বউ বদনাম উঠাইছো। আমি যে কান্দা কাঁদছি, আমার বয়স এরকম কান্দা কান্দি নেই। তুমি এখন চলে যাও আমার বাড়িতে যাও। তাহলে ওই বদনাম কিন্তু কিছু উড়ই নি এখন। এই বাবু গল্প, তুই আমার নামে কি বদনাম উঠবি? আয়, আমি এখন আর ভয় পাই না, তোরে আমি এখন মারমু না গেলে। তো আমার যাইতেই হইবে। হ্যাঁ, তোর যাওয়া লাগবে। তা ঠিক আছে, আমি বিষয়টা দেখতে আসি। দেখ যাই, তুই দেখ। হালার ফালা, তুই মনে করছো কি আমি ভিতু? আয়, আমি বুঝি না কিছু। আমার তুই গঙ্গা পাইছো, আমার নামে মিথ্যা বদনাম উঠাবি আর হেইয়া মানুষে হনবে নরবান্দর। কি আম্মা কি কইবেন কি? বানেসার দারগুন তোমার এই আলাদা করছি কি জানো বাবা? না কিছু কথা কম জরুরি। কি কথা? মূলত হয়েছে কি বাবা, তুমি মুখ বাড়তে যাবো? না বাবা তুমি যদি মুখ বাড়তে না যাও, আমি বিষ খেয়ে মরবো বাবা। আমার এই মুখ লয়ে বাড়তে যাইতে পারবো না বাবা, তোমার নালে আমি যাবো না বাবা। দরকার পড়লে আমি তোমার পাও ধরতে পারি বাবা। কি কথা কন আম্মা এগুলো? আমি আপনার সন্তানের মতো না? আমি নষ্ট, এইটা অত অত নষ্ট না। আপনার পোলা আপনার স্বামীর চাইতে তো আর বড় নষ্ট হয়ে যাই না আমি। বাবা আমি ভাত পানি খাওয়া বন্ধ করে দিছি, তোমার লইয়ে যাই এবার তোকে ডাল ভাত খাবো। যাবো আম্মা, আমি যাবো, আমি যাবো। তবে আমার বাবা কান্দে না। আরে জুতার পিঠের যাইবেন বাবা, যাইবেন সব যাইবেন। আমার দ্বারা ক্ষমা চাইতে হবে, নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে। ওই হ্যাঁ না হ্যাঁ নিঃস্বার্থভাবে আমার দ্বারা ক্ষমা চাইতে হবে। বাবু সবটি রেতায় তোমার ক্ষমা চাম, সবাই রেতায়, তার বলে আমিও ক্ষমা চাম বাবু। তুমি আবার মুখ বাড়তে লো বাবু। তুমি আমার আব্বা, তুমি আমার ধর্মের আব্বা, তুমি আমার পেটের পোলা। আপনি আমার ছোট বানাই আপনাকে বাড়ি নেবেন। যাই হোক, আল্লাহর দিকে চাই, আপনার মোহর দিকে চাই যাবো। মামা আমার না একটা ডাউট আছে বুঝছেন, আমার মনে হচ্ছে আপনি মানুষের বাচ্চাই নেই। মামা মামা আপনার কামটা কিভাবে হইলেন? আপনি কি মানুষ না অন্য কিছু? মানে হনে আপনি কিভাবে পাঠাইলেন? এইভাবে হয় কোনোদিন? ওর উপর একটা অত্যাচার হবে না, নির্যাতন, একটা স্ট্রাগল লাইফ পার করতেছে না এখন। হয় কাকু বানে সাবুয়ারে এই ভাইয়ের লগে দিলে হে কত সুন্দর এই সোনা গয়না দিয়ে ভরিয়ে রাখতে বানে সাবুয়ারে। কি ভুলটা যে করলেন জীবনে, হ্যাঁ লাইফটাই আমি শেষ করে দিতেছেন। তুমি বাড়ি যাও না? বিয়ের তো আমি শেষ হয় না, আমি বাড়ি যাবো। তোমার এখন কেউ থাকতে কইছে? হ্যাঁ ফাজলামি করো, চালাক করো বেশি। মাইয়ে কেয়ারদার দিলে ভালো থাকতে না থাকতে আমার সাথে তুমি বেশি বোঝো। বাপ কি তুমি না আমি? আমনে ওই ডোলা মোলা লই আমার সামনে তো সরো, ডেলি 3 সের চাউলের পাইন মেরে আর আছে বড় বড় কথা কইতে। অলক্ষীর বংশ তা কোথায় দুইটা চাপ দিয়েছে মেয়ের জাম তো জামুই। আমার কি চাপ দিই? যাও চল 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 আমুকের কমে আই চাপ দিতে আমি নেন বল। না বসবো না মামা, ধরেন আমার বানেসার লেগে না প্রচুর হইল, ধরেন একটা কষ্ট হইতেছে মামা। তুমি কিন্তু ভাই না বেশি কথা কও। তোমারে আমি যে কামে আনছি সে কামে লাগলে আমি তোমার আমি ব্যবহার করবো। তোমার আন ফাও কেউলে কষ্টও পাওয়া লাগবে না, দুঃখও পাওয়া লাগবে না। আমার কথা হচ্ছে আমার যতক্ষণ রথ আছে অতক্ষণ আমি এই যুদ্ধ চালাই যাবো। এরপর যে কালে না পারমু যে ভাই না তুমি আইসো ভাবনাই দিয়ে কষ্ট হয়ে বিদেশ দিয়া এখন আও আমার তোমার মামুর তুমি জাগাই ধরো, তোমার যে কাছে জাগাইতে থাকবে আমি তোমার বলা মনে। মামা আপনাকে জায়গা ধরে নেন, আমার কোনো ওই লোক শখ আহ্লাদ নাই। দরকার হলে আমি বানেসাক জায়গা ধরতেছি, ধরেন মানে ওই লোক ওর কষ্ট নিতে পারতেছি না। ওর জীবনটা যদি জায়গা ধরা লাগে, যদি আমার ভালো একটা জায়গা নিয়ে যাওয়া লাগে, সেটা আমি রাজি আছি মামা। আমি শক্ত করে ওই জায়গায় আছি। ভাই না তোমার কেউরে জাগাই ধরা লাগবে না। বানেসা একটা আপদ বিপদের মধ্যে আছে, সেটা আমিও চেষ্টা করতেছি, বানেসাও করতে আছে, তোমার মামানিও করতেছে। এটা আইজো কাইল ওটা সমাধান হয়েছে, ভালো চিন্তা লাগবে না। তুমি তোমার বাইট চিন ধরো এমদাদুল্লার কথা। এমদাদুল্লার যেহেতু বিয়ে করাইছি, বউ তো আইজো কাইলক 2 দিন পর উঠেই আনমু। তুমি এমদাদুল্লার চিন ধর, হে পোলাটাই বেকার আছে, কিছু করে না।
তুমি আরে দেশে হোক বিদেশে হোক চাকরি হোক বা ব্যবসায় খাটাও একখান নিয়ে ওই তুমি যে দেশ থাও সেই দেশের লোক খাটাই যাও এই চিন্তা করো। মামা এই যে আপনি আবার কিন্তু একটা নাইরি জেরিয়ে কথা বলে ফেললেন। ধরেন ওই জায়গায় দুবাই ধরেন ছেলেদের থেকে মেয়ে ঘরে কিন্তু ধরেন কামাই বেশি, ব্যাপারটা বোঝেন নাই। আমার যেটা মনে হয় বাণিজ্য চাকরি আমি দুবাই চলে যাই, ধরেন বাণিজ্য চাকরি একটা ভালো একটা জায়গায় ধরেন ওকে করে দেই, ও কিন্তু তখন 2-3 ডাবল টিয়া কামাবে পারবে, তখন আপনাকে টিয়া দিল, আপনারা বসে বসে খাইলেন। তুমি কি এই না আইসো আমার টেনশন আড়ুতে মানে মাথায় কোন আড়ুতে নামাইতে না আড়ুটা মাথায় উড়াইতে কোনটা? আমি তো উপকার করবে আইছি, বাণিজ্য চাকরি আমি চলে যাই, যাই ওখানে সেটেল করে দেই। আমরা তো তোর বাড়ি সামনে তোর কেউ বলাইস বাড়ি সামনে ফাজিল একটু কথা কথা বাড়ি কি তোর তার বিয়ে দিচ্ছি? হাই তুই ডুবাই নিবি কোন সাহসে? আচ্ছা লাভ চালাই আমি তো চাকরি দিয়ে চাইলে বাবা চাকরি তোর চাকরি চাইছে কেউ বানে চাল গিয়া তোর কইছি এমটা তুই চাকরির ব্যবস্থা কর, তুই বানে করো। আপনার সাওয়াল মেয়ে একজন চাকরি হলেই তো হইলো। না আমার চাকরি লাগবে না, তুমি যাও, তোমার যে বিয়েও থা লাগবে না, তুমি জমিতে সেমে যাও, দরকার তোমার ভাইদের সম্পর্ক থাও কান্ডা থাও। তুমি আইসো তোমার মামু ওটা বিপদে পড়ছে, দেখো যে পোলা বিয়ের আইসে কাউর চলে, এদিকে মাইয়া লই জামাল কাউর চলে, এদিকে পুলিশের একটা হয়রানি চলতেছে, ত্রিমুখী সংঘর্ষের মধ্যে ঝামেলার মধ্যে আমি আছি। তুমি হ্যাঁ আমার টেনশন না কমাই তুমি আইসো বানে স্যার এই করবা বানে স্যার সেই করবা, বানে স্যার কি তোর বিয়ে দিছি? যাও যাও আমার সামনে যাও 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 সরো যাও। আর একটা অফার আছে কিন্তু কি যাও কি আমি বানেসা আর লোক আপনার সাওয়াল আমরা আবার বানে সাকর কি বানে সাকর কোন তো বানেসা আমরা তোর চাকরি নাই দিয়া বদমাইশ জানি কথার পাবনা গনে আইছে আমার জীবনটা ধ্বংস করতে। তুই আইসো বেটা আমার বাইক দিয়া, হ্যাঁ তুই আইসো আমার একটা বিপদ আপদের মধ্যে ভালো পরামর্শ দিবি, তুই আইসো তো তোর মামুর দরিহিরে দিতে। আমার সব বাজে আমার দরিহিরা বন্ধু বাজছে আমার বুদ্ধি যে লোম আর কার পরামর্শ লোম আমি এই আমার মাথা কাম করে না। তুমি এখন কমবে তাট খোলা হর কি একখানে ফাড়া কইয়ে 2 মিনিট পর আমার একটা তুমি ফোনে কল দেবা। হ্যালো, ভালো খবর আছে, জামাই তো বিলিয়ে গেছে, জামাই মোর দেখে কান্দন লইছে। হয় বাড়িতে বই একটা রিলিজ দুয়া পড়ো, বেশি কথা কওয়া যাইবে না। জামাই এবার ওকুলে গিয়ে সেই একটু ফোন দিছি, হয় কইছো হয় একে ফোন ওই জামাইয়ের দিকে চাইয়া খালি আসতে থাকবি আসবি কানবি ওই কান্দি সাবজেক্ট বাদ ও পিছনে গেছে গিয়ে এখন তুই এক কাম করবি, খালি জামাইলে গেছে আসবি নে বাবু মুন্না নইয়েলো বুঝবি এখন তো বুঝবি না মুন্না নইয়েলো মোর বয়সী হইয়েলো। কোনো কথা কওয়া লাগবে না, তুমি খালি কল দিয়া চুপ থাকবা, কথা যা কমু আমি কমু, তুমি হনলে হনবা নাইলে আছে সাইলেন্ট করে পকেটে থুইয়ে দেবা। আচ্ছা ঠিক আছে আসবো তো বুঝলাম কিন্তু কইবে তো কি লিগে আসবো, আমি এত কথা বাঙ্গাই দিতে পারবো না। আসবি কে এর ফল পাবি এনে পরে, খালি আসতে থাক। বাড়িতে তো রান্না বাড়া হইতে আছে না, পাইলে সব মাঝে থুই দিছি খাই হোডলে। আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই, বোঝেন নাই? বাপ খালু যা আছে সবই তো নেতা খাতা ছাড়া মগো বংশে কিছু মানে গরুটাও বাদ দেওয়া যায় না, বোঝেন? মিডিয়া লুয়ে উঠেই মানে অর্ধেক না যে অর্ধেক দিয়ে গেছে, পারেন হিজেই খাইতে, পরে আবার কইবে না জামাই বেরিয়ে আইছি কোনো আস্তিক নেই। জামাই আমার কিছু লাগবে না, খাওয়া লাগবে না, বাড়তে খাইস। মানে আসে গা মাথাটা খারাপ, আমাকে যাইবেন করে দিকে করতে না। হ্যালো, জি স্যার জি স্যার রায় ওই গেছে রায় স্যার। আসামির কি হয়েছে? হ্যাঁ ফাঁসি, কার ফাঁসি হয়েছে? আমার শ্বশুরেরও কি ফাঁসি হয়েছে? হ্যাঁ, আর আমার হালারও ফাঁসি। আল্লাহ দুজনের রায় দিয়ে দিয়েছে। বিচারক আর লেখিটা ও বাবা, মহিলা বিচারক বাবা হ্যাঁ না বাবা, কোনো কায়দা একটু কি 3 দিনের মধ্যে ফাঁসির কার্যকর করতে কইছে?
আলহামদুলিল্লাহ। আর একটু ঝামেলাও তো বাজছে আম্মা। আচ্ছা স্যার তারপরে কথা কোন আম্মা, ওই মামলা করছি না আমার হরির নামে আর আমার হালার নামে, রায় তো ইয়ে গেছে, দুজনের ফাঁসি 3 দিনের ভিতরে ধরে ফাঁসি দিয়ে দেবে, যে আনে বইবে হেন বই ফাঁসি। ও আল্লাহ, ও বানেসা, আরে মাগে আসিস নিয়া, ও কুলে তোর বাপ বাইর বাপ ফাঁসি হইয়া যায়, কিছু কয়া এখন কানমু। বাবা বাবা কোনো কেরমেটো ঠেহান যায় না বাবা। আদালতের প্রতি আমি সম্মান শ্রদ্ধা, আইনের উপরে আমরা কেহই না, আইন সবার জন্য সমান, আইন তার নিজস্ব লাতে বিচার করছে। ও বাবা তুমি আমার একই হুনাইলে বাবা। ও বানেসা, আমি কি করবো, কমে যাম বাবা, তুমি এটা কিছু করো বাবা। তোমার এবং কি হনবেন বাবা, বাবা তুমি আমার ধর্মের বাবা। দেখতে আছেন সবচেয়ে মারাত্মক বিষয় হইলে যে আসামি পক্ষের পক্ষে একটা উকিল পর্যন্ত দাঁড়ায় নাই। আশ্চর্য ঘটনা, এটা ইতিহাসেই প্রথম। তা ব্যাগ কম উকিল দাঁড় করাইতে দাঁড়াবে কি, রায় হয়ে গেছে, আমি দলীয় ফাঁসি। এখন আপনি একটু দেখেন দিই কোন রকম করে একটু ফাঁসিটা ক্যান্সেল করান যায়নি। বাবা কইলাম না থামো। বাবা আমার মাথা মতন কেমন কি করবো? ওরে আপনি পারবেন, আপনার এই যে এই এটা আছে না নয়ন, হ্যাঁ একটু কন, হে ফোন দিলেই তো ফাঁসি ক্যান্সেল হয়ে যায়। সহসভাপতি না, হ্যাঁ ফোনে আবার ক্যান্সেল হইলো, লাগলে এক মাস জেল খাটুক আব্বাই বাইও। সাই দেখ ওরে মা ফাঁসি শেষ মু তোরে জমে সাসা শেষ মু একটা দেউরি দে শেষ মু। ফাঁসিতে জেল আচ্ছা, আমি দেখতেছি কি করতে পারি, একটু দেখতেছি। বাবা তুমি যা করো তো তাড়াতাড়ি করো বাবা। আমি আমি চাই না যে আমার স্বামী আমার পোলা জেলে যাক বাবা, নিজের মতো কায়দা করে একটু ম্যানেজ করো বাবা। বাবা তো না, তুমি আমার ধর্মের আব্বা, তুমি আমার ধর্মের আব্বা, জামাই জামাই তুমি আমার জামাই, তুমি আমার কই যোগ্য, আমি তোমার লাগি কত কি করছি। কি একটা অবস্থা এখন বুঝে, আমি সংসারটা লইয়া আমি একটা জাহান্নামের মধ্যে বসবাস করতে আছি। পোলা, এই পোলা জন্ম দিছি আমি ছোটকালি, ভালো হলে ঘরের বাইরে যাইতে না, আর এখন কোন আন বিশ্রি পাই না, কোনো খবর থাকে না। যাইছি দুলমে, দুলমেয়া কমে গেছিলেন আবার একটু ওই বাড়ি গেছেন? কেউ বাড়ি কি ঘন কোনো বাড়িটা কি আনুষ্ঠানিকতা করতে দিবি না, না মাথায় উঠলে সব বেদি কই যাও, আর আনুষ্ঠানিকতা করিয়া 2 দিন পরে আনবো, তাহলে ঘন কোনো বাড়ি যাওয়া লাগবে কি? তা হে আনুষ্ঠানিকতাটা কবে হইবে আমার একটু কম দিই, আর ধৈর্য ধরতে কি ধৈর্যের বাদ কে ভাঙ্গেলাম নাকি বুঝলাম না। কে তুই বিয়ে হইরে কি এখন ইসে যাবি, ইরেক যাবি, ইরান যাবি, পাগল হয়ে গেছো? ধৈর্য একটা ঝামেলা চলে তুই জানো না, এর মধ্যে এত বেদি কই জলব গিলি কি? তোর মায়ে গেছে একবারই, আলম একবারই, আলম বলে তোর মায়ের দেখে কান্দাকাটি করছে, কান্দল লইছে, মানে তোর মায়ে যা কইলে আমার মোবাইলে, হাতে মনে হয় পরিবেশ একটা হইছে, সবকিছু নিয়ন্ত্রণে আইবে। যাক তাহলে হে যদি ঠিক হয়ে যায় তো মনে হয় তারিখটা দেওয়া যাইবেন না। শালা আমি যা কই হেই হন আগে ওর তারিখ মনে যা হয় তোর এখন ওদের বিয়ে আমরা হই নাই। আলমিয়া যদি কোনো রকম ছলে বলে কৌশলে আনতে পারি, পকাই মকাই বুঝাইতে পারে, তোর মায়ে লইতে পারে, আর তোর বোনের যদি হেন দিতে পারি, আমার মোট কত হয়েছে, আমাকে মামলাটা অনেকদিন ম্যানেজ করে উড়াইতে হইবে। মামলাটা যদি এক ফির উড়াই হেলাইতে পারি, এরপর 2-10 বছরের সম্পর্ক থাহা না থাকলে আমার কোনো মাথা ব্যথা নাই। আর বিয়ে শাদী থাকার পর এমনি আমরা বিয়ে তো হওয়াই, খালি আমরা আনুষ্ঠানিকতাটা করবেন, হেডু ধৈর্যদার। আমার মাথায় গোরক্ষান উড়াইস না, তোকে চাইতে আমার মাথা ব্যথা কিন্তু কম না, তোরে বিয়ে রাখতে আমি ওটা বিহত করে বাঁচি, এটা আমিও বুঝি। তা ঠিক আছে, হলে ওই তা দুলাভাইয়ের লগে যদি সব ঠিকঠাক হয়ে যায়, হলে আপনি বইয়া একটা তারিখটা ঠিক করে লেন আর কি। ভাও লেট করে তো কোনো লাভ নাই, অনেক লেট হয়ে গেছে না কখন দিন। না আমি এমনি কইছি, আমরা যেটা ভালো মনে করবো না এটাই আর কি। বুঝাই গো বিয়ে না হরতাল ও মরবে, ও আর বোঝে পরান্ডান এই নাই রইছে, ও আজ দিনের মধ্যে বিয়ে না হরতাল হ্যালো আর কয়বার খোঁচা লাগবে, এইরকম একটা অবস্থায় রইছে। বুঝে এ বয়সে আমরা পার করে যাই নাই, বেটা অত এসকে দেখাইস না। চলো এতদিন আমরা বাড়িতে আসলাম, খাইছি ঘুমাইছি হইছি, আমরা কোথায় বলবে তুমি অনেক করছি, আমরাও করছেন, ক্ষমা করে দিন, আমি যাই। ওকে তুমি কার দ্বারে ক্ষমা চাও? তুমি চাই রইছো মাইয়ের দিকে কথা কও আমার লাগে, বুঝলাম না বিষয়টা। চলো আপনি এইখানে যাই হোক, তাই আমার দ্বারা মাপ চাইলাম, চলো আমি যাই, বলবে তুমি ওইলে মাফ করে দিন, আর আমরা অনেক কিছু করছেন আমার লাগে, মনে করলাম না। তাই যাও বাবা, জ্বালাইছো বেমালা, কলজেটারে জরা বানাই হেলাইছো, মনের ভুলেও আর এদিকে পাড়া দিও না, আর বাড়ি দিয়ে মন্দ ছন্দ কইও না, একখানে আত্মীয় থাকলে একটু টানাটানি হয়। যাও আল্লাহ নামলে যাও 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 যাও, কমে যাইবে। আমি যাই ভাই, আমি যাই, আমি থাকুন না বাড়তে। আব্বা আমি কি বুড়ো আছেন বাতাসে নাকি বললাম না? আমি আরে কিরম পাঠাইছেন, আমি ওরে লই যাইছি আমার বাড়ি, মানে তো তুই ও তো তুই বাড়ি যাই, আমার বাড়ি মানে আমার কি কইবে, কইবে ছোট ভাইটা নিয়ে আবার অপমান করছে। আপনি আসলে মানুষ হইবেন না জীবনও। ও তাহলে আমার মনে হয় ভুল হয়েছে, আমার ভুল হয়েছে।
শুনে ও কি আব্বা সব বোনের তো ঠিকঠাক মতো বিয়েটা দিলেন খাপটা বাজলে খালি মোর বিয়েটা নাকি বুঝলাম না কিছু তুই কর যা, তুই কর যা, যা, কর যা। আমি যাই ভাই আমার যে আমরা তো বিচার ব্যবস্থা এখনো ঘুরাইতে পারি, কারণ কি আমার দাদা আছে আবার ব্রিটিশ আমলের বিচারক। মার্কো স্ট্রিট আছে না কলকাতা, ওখানে আমাকে বাড়িয়েছেন না জেনারেল সম্রাট হোটেল। আজ আব্বাই জামাই কেমন আছো? দুলো ভাই আসসালামু আলাইকুম দুলো ভাই। আলম কিরম আসাও? তুই যাও না এখন চাও কি বাড়ি শালার মধ্যে সাহস কত বড়, হ্যাঁ মামা আমি মাইরি কিন্তু শালা মাইরি পাইরি ফেলাবো কিন্তু এই আমি তোর বড় না, আমি তোর, তুই আমার তো ওই স্যার বলবি, সর্বোচ্চ তুই আমাকে ওই ভাইজান বা ভাইয়া বড় ভাইয়া বলতে পারিস তুই। আমার এই এর লাগে আছেন অপমান করতে আছেন নাকি? মামলা চলবে মামলার মতো করে, বুঝলেন না? চুপ থাক, তুই কথা দরকার লিখে ফসল আমি কথা কই দিছি না জামাই বাবাজি ও বিদেশ থাই আমার বাইক নিয়ে এনা আইছে আমার বিপদের কথা হইনি না কইও না তুমি জামাই এই বাইক নিয়ে কেউ হালাইন না আপনার বাইক নিয়ে একটু খালি সোনা জুলায় কে ওনার আল্লাহর সোনা আছে? সোনা আমার নাই, জিগেই দেন আপনার মাইয়ের ডে সোনার অভাব আপনি। আমার এই আলম টাওয়ারে 3 লক্ষার সোনা মিনিমাম 6 কেজি হবে। হ্যাঁ তো আমি জানি বাইক না তুমি জামাই কথা বাদ দাও জামাই যা হইছে হইছে না মনোমালিন্য হৌরি জামাইরা হয় বা পুতের মধ্যে হয় সব বাদ বিলেবই কথা কর দরকার নেই, বাড়ির মধ্যে লও ঠান্ডা মাথায় শরবতটা গুলিয়ে খাইয়ে এরপর ডাল ভাত দুটো খাইয়ে এবার কথা কম বইল। অনেক বিষয় আছে, এখন আর জিনিসটা আমার গ্রিপসে নাই। যা হয়েছে কেস মামলা আদালত পুলিশ কোর্ট কাছারি অনেক বিষয় আছে, যতটা সোজা মনে করেন অতটা সোজা না। আমার এই বড় বোন যায় আর কি কই আমার এই শাশুড়ি মাই গেছে তার মোহের দিক তাকাইয়া হে মেরদাবাড়ির মাইয়া হ্যাঁ ক্ষমতা আছে, মেরদাকে মাইয়া পোলাফান জিরো মাইয়াগুলো ভালো, সেই হিসাব করি হ্যাঁ মোহের দিক চাই। কিন্তু আমি এ জায়গায় আইছি, মনে করি না যে পিছনে সবকিছু বললে গেছে, অনেক গল্প আছে। দুলো আহা জামাই সহ্য করতার মানুষ শালা অভিনয় হইতেছে। চুপ থাক শামসুল ভাই থামেন। জামাই মাপ চাইছে না আল্লাহ টাকা ফাস পিট ডলা দাও টাকা মুই গেছ এই এই আল্লাহ যায় মনে হয় শ্বাসটা ভাই। আটা করতেছে বাবা। বাবা ঠিক আছে দুলো ভাই ওই যেটা করছি আমি আর আব্বা এটা আমাকে অন্যায় হয়েছে, আমি মাপ চাই আপনাদের দুলো ভাই। আপনার গায়ে এরম জোতা দিয়ে ফিরেন দেওয়া উচিত হয় না আমার, রাগের মাথা করে লাইছি দুলো ভাই, মাথা ঠিক আছে না। মাপ চাই আমি সবার পক্ষ থেকে মাপ চাই। আব্বা হে মুরব্বী মানুষ হেও দরকার আমার পাউদারি মাপ চাইবে, কে তার মানে কি কই আব্বা মুরব্বী মানুষ হে পাউদার বেকা, আব্বার পক্ষ থেকে আমার বন্ধু সে আপনার পাউদারি মাপ চাইবে। এবং এখানে আমরা যারা আছি দুইজন বাদে সে সবাই আব্বা, আমরা সবাই মাপ চাই আপনার দ্বারে। কোন দুইজন বাদে? আমনে আর মা এই দুজন বাদে তো সবাইরই আব্বা। তা হে কি মোরা আব্বা? তুমি এনে ফাটের মধ্যে খেরোস কিলো তোমার কামটা কি আব্বা, যা বাড়ি যাও আব্বা, যা আব্বা বলে তোর বলে যে হে আমার সামনে সরো তাও। যখন যে রাবিত পড়বে এই বলাবা থাক দুলোভাই যে সময় বলালাম ওই সময় দুলোভাই বলাবা। আর আমি কিন্তু ক্ষমাটা কিন্তু প্র্যাকটিক্যালি হইতেছে না এখন পর্যন্ত মাপটা। দুলো ভাই মাপ তো চাইলাম হ্যাঁ পারো, যাই হোক কারণ মানে ধরো না খাপাও কোন চ্যানেলে ঠিক আছে মাফ করে দেন, বলেই গেছে। বাবা আমার ফোনের প্রতিনিধি দিবে না বাবা মাফ করিয়ে দেন। বাবা মামলাটা চিটকায় তাই ওকে তুলে নিয়ে ব্যবস্থা করো মামলাটা যা করার আমি করবো না। আমার স্বাস্থ্য ভাই নয়ন এমপি সাহেবের সহসভাপতি লগে ভালো জানে, এমপি সাহেব জানে, সহসভাপতি হে ও ফোন করিয়ে দিলে ও বিচার ঘুরিয়ে যাবেন, যদিও রায় ফাঁসি হে কইয়ে দিলে ফাঁসি কাটিয়া খারিজ দিয়ে দেবেন, সমস্যা নেই। হ্যালে তো ভালোই হয়। আর দুলো ভাই হ্যালে থানায় একটু ফোন দেওয়া লাগবে হ্যাঁ আমি দিব থানায় দিব। দুলো ভাই ওই তার রায় যদি ঘুরিয়ে যায় তাহলে আমার ওই বিয়ের তারিখটা আবার একটু বই দেওয়া লাগে না? এই বিয়ে আমারে অপমান করছে, এটা বাসার বইয়া এবার বুঝবো না আম্মান। জামাই দুলো ভাই ওই বিয়েটা লেট হয়ে যাইতেছে কালে। হ্যাঁ সরে আমার পিছনে কোনো কথা বলবো না, আমি যেটা বলবো সেটা আইন। যে দুলো ভাই ওই বানের সার্টি কোন চাট গো তোমার? বানের সার্জারি কোন চাট গো?
তামসাটা দেখছো? যাও দুবাই যাও শালার পর শালা খালি সোনা না রাও আমার সামনে আও, আও, আমি তোমার লগে আডি ভাই একটু থাম তোর কয় বড়ি সোনা হইছে আমি দেখতে থাকবো আর কয় বড়ি সোনার মালিক হইছে আজকে দিনের বিড়ি মধ্যে তোর কথা কষ্ট বিড়ি আয় আট বাড়ি আট ও কয় বড়ি সোনার মালিক হইছে ও সোনা জুলাই বদমাশ বদমাশ তুই সোনা জুলা আমার সামনে তুই কয় বড়ি সোনার মালিক হইছো ভাই আন কেডা জামাই জামাই না হুম যাই হোক ওই বিড়ির প্যাকেট ওখানে থোয়া আছে টানলে ওখান দিয়ে টানো না বা আমি তো বিড়ি খাই না বিড়ি খাও কোনো সমস্যা নাই আন্দারিয়া রাত মই ফিরে টানো কারণ এতে পাপ হইবে না কেউর মুখ কেউ দেখবো না যাই হোক আকল জ্ঞান যদি থাকতে তাহলে ভাত খাওয়ার পরে বিড়ি থাকতে লগে কারণ নিজের এই জ্ঞানটা থাহা উচিত হলে যে নিজে এক প্যাকেট বিড়ি কিনে লগে রাখা সব জিনিস মুরব্বী কই দেওয়া ঠিক না বেশি কথা না কইয়া জ্বালাও মই ফিরে টানো রাইতে কেউর মুখ কেউ না দেখলে হাতে পাপ হইবে না টানো শোনো শ্বশুর জামাইয়ের ভিতরে ফিরে হওয়ার এই একটা সুযোগ যায় এই সুযোগটা কাজে লাগাও তবে একটা কথা তোমারে কই যেখানেই যা কিছু করো রাইতে দিনে কোনো সময় ওপেন হবে না মানিজ্জাত সবাই আছে ঠিক আছে আব্বা মানিজ্জাত বাপের বড় ঠিক আছে আব্বা মুরব্বী মানুষের সঙ্গে দেখান এটাই সত্য ভাই এখন ওই বিষয়টা হয়েছে কালে আপনার লগে একটু রাগারাগি একটু মনোমালিন্য হয়েছে এটা ভুল হয়েছে এটা তো বারবার আমরা কইছি এখন যেহেতু আপনি চলে গেছেন পর অনেক কাল কাজী উপস্থিত ছিল দেখি আমরা আমি একটা চাই না এরপর কাজী কয় আমার আনছেন যেহেতু সরাটা পিঠেই রাখেন জামাই পরে এই আনুষ্ঠানিকতা করবেন আমি রাজি না এরপরও মোটামুটি একটা আমার জোর করে রাজি করছে তা আমি কইছি কি আমার জামাই যেহেতু না এটা পরে করবো না এরপর আমার কয় না একটু বিয়েটা পড়াই সরাটা পড়াই দিই জামাই আনুষ্ঠানিকতা করবেন যে ভুল করেন আপনি ভুল ধরেন আর যাই যা করেন এটা একটা কাম হইয়ে না গেছে হেটা লই আমার কোনো কষ্ট লাগে না আমার কষ্টটা লাগছে এমদাদুলের আর এমদাদুলের বউরে এক জায়গায় দিলেন অথচ হেকালেও তো না জামাই হেটা হয়েছে কি হেকাল তো তুমি মামলা পুলিশ লড়া ধর পারে উপরে চলে আমরা গেছি এবারই পলাইতে যাই হ্যাঁ একটা মানে যেহেতু সরা হওয়াই আমার বেয়াই কয় থাই পোলা মাই আলাদা থাকি দরকার আছে দাও জামাই ঘর উড়ে এইরকম হয়েছে বিষয়টা আর কি এটা আমার ইচ্ছার বিরুদ্ধে সবই আর কি আচ্ছা এখন কি করা লাগবে কোন করলা বলতে জামাই এখন যা হইবে সব আপনার নেতৃত্ব হইবে এবারের মুরব্বী না আপনি এক কথা আমি আর মুরব্বী নাই এবারে আমার জামাই মুরব্বী আমি সবাইকে কই দিছি আমার জামাই যা কইবে এখানে আলমের বাইরে কোনো কথা হইবে না আলম যা কই ভাইয়া যেহেতু সরকারি হইয়ে গেছে একটা আনুষ্ঠানিকতাটা তো লাগে না আপনি কোন কি হ্যাঁ তো লাগি তা লাগলে হ্যাঁ একটু আমনে যা লাগে এই যেমন যা কেনাকাটা এই উড়াইয়া না তারিখ দেওয়া কি খাওয়াইবেন কি দেবেন না দেবেন আচ্ছা ভাই বাবা আপনি সব আপনার উপর তাইলে এখানে মাইয়ের লোককে তেল মোবিল কেনা লাগে না ওই ওই কি কই ওই আউডার কি কয় পয়নামা কেনা লাগে না এত লাগে হ্যাঁ আপনি ভালো বোঝেন একটা 1000 লাগে আমি দিদি মানে কত কেমন কি কিনবেন লাখ দুই ছা লাগবে না পয়নামা কিনতে তেল তেল সাবান টাবান চুরি মুড়ি কিনে কত নাইলে তো 1000-20-25 তো লাগবে না 10-12 হাজার মধ্যে হারেন লাগবে 15,000 দিই মনে সমস্যা নাই আপনি কিরম কি করা লাগে করেছিলাম তারিখ মেরিক আপনি সুলতান আপনি কথা করেন আর আপনি ধরেন বেআই দত্তরি মানে বুঝি আপনি এত পেশাই না আপনার এমন মূর্খ বাজছেন কথা কইতে না আচ্ছা তাহলে কি কয় ওটা রে আমি যাই ভুললাম সুলতান কা সুলতান মিয়া তাই সুলতান মিয়ার কথা এখন কম আমি আপনি কন ভালো হয় না এটা আমি করছি আপনাকে ভালো আপনি মানে মুরব্বী দিকে কথা কইলে তো ভালো হয় কইলাম আমি কইলে যদি ভালো হয় কইলাম সমস্যা কি হ্যাঁ দিন তারিখ আপনি সুলতান মিয়া লোক দিয়ে এলাম আমরা কয়জন যাবো
এটা আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ কয়জন আইবে এটা আপনি আচ্ছা সিদ্ধান্ত নেবেন। তাহলে আমি যাই, পকেট কি হয়েছে মানে? কি করবেন? ওটা আপনি হাউরি দিয়ে দেবেন, হাউরিটি কম হয়েছেন যা লাগে। আচ্ছা তাই আমা আম্মা হংস জামাইরে ই দাও, টাকা দাও। জামাইরে তেল তেল রাখিয়ে বিয়ের উড়ির তেল আর মামলার উড়ির তেল হয়। ইয়ার পর কেয়ার বাপ কেডা হেডা ফয়সালা করবো। হ্যাঁ ভাইয়া, আপনাদের এই জায়গায় কি পাওয়া যাবে নাকি? কি যে কোন ভাইয়া, এইসব নষ্ট লাইন আমি নাই। আরে ও সব জিনিস নে ভাই, দুষ্টুবানি পাওয়া যায় না। ও ওগুলো আমি খাইতেই না তো, আর ও খবর আমি জানিও না ভাইয়া। না আসলে আমিও খাইনি। আসলে হয়েছে কি, ওইটা দিয়ে আমি যে মুখ টুক একটু ধুইতাম আর কি, যে কি একটা অবস্থা। আসলে আমার নিশা চেপে গেছে, যে কি কব ভাই। এই যে বাড়ি, এই মামা বাড়ি আমার কি আসা চলে? আমার যে স্ট্যাটাস, আমি যে হাই প্রোফাইল, আমার কিন্তু এই গ্রামে আসাই চলে না। কারণ আমি এই যখন দুবাই ভাই তুমি যাইবে, তখন কিন্তু তুমি দেখবে আমার কি অবস্থা। ওই জায়গায় ধরো সারাক্ষণ পুলিশ আমার পিছনে দৌড়য়, এই যে শেখরা সারাক্ষণ আমার পিছনে দৌড়ে, কি যে প্রোটোকল তুমি কল্পনা করতে পারবে না। সেই মানুষ এই জায়গায় কি যে কম ভাইয়া, আপনার মামুক বাড়ির মানুষজন সবাই যে গেছে নষ্ট নষ্ট, বাদ দিলে একটা মানুষও থাকে না ওই বাড়িটার মধ্যে। না তুমি কথা ঠিক কইছো। ধরো লোকা আংশিক, ধরো সবাই নষ্ট, খালি লোকা বানেসা ছাড়া। ধরো এই যে বানেসা তো কি কাজটা করছে, আমার মামা মামি ধরো করে ভাষা দিছে, ওরা যদি একটু বানেসার প্রতি সদয় হইতো, তাহলে ধরো আজকে কি লেভেলের একটা অবস্থান থাকতো। বানেসার সারা গায়ে স্বর্ণ দিয়ে ভরা, আর আমার হনে কি কব, ধরো দুইটা বাঘ পালি, ধরো বাঘে গিয়ে খেলা করতো আমার বানেসা। আরে তো ভাইয়া আমাকে চাষা একটা যে ভুলটা করছে বুঝছেন, আমের মতো গেলামার আলা স্টাইলিস্ট একটা পোলা থুইয়া কি একটা শেষরের দ্বারা আছে, দেখতেছি না তেলা চোরার নান, ওর কোনো চেহারা আছে? আমি একটু আয়নায় দেখছেন আমের চেহারাটা কত সুন্দর। সেইটাই, অসুবিধা নেই, তোমাকে আমি নিয়ে যাবো, আর বেশি বলার দরকার নাই। ধরো তোমাকে আমি ডুবাই নিয়ে একদম হাই প্রোফাইল জায়গায় রাখবো, বুঝছো? প্রচুর দেড়হাম তুমি কামাইবে। তুমি আমার পাশে থাকো, আর যখন তখন একটু মামার কানে কুনে দিও যে আমি ভালো, আমার কাছে বানেসা অনেক ভালো থাকবি, বুঝছো নাই? ভাইয়া আপনি এগুলো লইয়ে চিন্তা করবেন না, বানে সাবুয়ারে চেষ্টা করবো আমের দ্বারে পড়াই আনার লইয়া। খালি আমি একটু আমার খালি দুবাইটা নিয়ে একটু নামাইয়ে দেন, দেখবেন না আমের লগে আমি কি করি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডুবাই নিয়ে নামা দেবো, অসুবিধা নেই। চলো তাহলে এলো আমরা ডাবের পানি খাই নাকি? লন চলো, ডাবের পানি তো আছে? আছে আছে আছে, বড় গাছ আছে আমার বাড়ি। হ্যাঁ ডাবের পানি, হ্যাঁ ওইটাই তো মুখ দেবো। হ্যাঁ ভালাই এখন আয় না কা, তবে ওরে যদি আমি ভাও করতে পারি তাহলে আমার মাইয়েরা সুখী থাকবে। কারণ ওইলে ওই বেড়ে হেড কুলে এটা আমি বুঝতে গেছি। আইলে ওর একটা তাল তুল দিয়ে ওর একটা পাম্পটি দিলেই ও আমার মাইয়েরা সুখে থাকতে পারবে না, এটা আমি নিশ্চিত। বাইক নিয়ে এত দেরি করছো কা বাবু? এত দেরি করছো কা? মামু কেমন আছেন? আছি ভালো। ভালো আছো তুমি? আল্লাহ রাখছে ভালো। বাইক নিয়ে আমি তোমার কথা চিন্তা করতে করতে দূরে ভাত দুকেও ঠিক মতো খাইতেরি নে। আইতে মারো আগেই আবার মাঝখানে আবার ওই এমপি সাহেব আবার ফোন করে কয় ওই একটা বাড়ি ওই স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা, বউটার বয়স কম, স্বামীটার বয়স একটু অতিরিক্ত বেশি, আর এইখানে সংসার ঝামেলা। আমি কয় তুমি এটা একটু মিডিয়াই দিয়াও, আমার দ্বারা একটা দরখাস্ত দিয়ে গেছে মাইয়ের বাপে, তা এইটা করতে যাইয়া একটু দেরি হয়ে গেছে। এটা আমি বুঝি যে তোমার এলাকায় যে কি দাপট আমি জানি। আমার স্বাস্থ্য ভাই নয়ন এমপি সাহেবের ড্রাইভার না? তোমার মামির কম একটু লিকের চা জাল দিতে খাবা? এখন তো আমার মামু হয়ে গেছে, চালু রাবিদের আর শেষ নাই। তুমি ধরতে পারছো লাইন মতি আছে, বেরাবি দেয় না। বেরাবি দেয় না, হয় এই যে আমি কইছি মামু তো চালু রাবি ত্যাগরা মেরে বিয়ে হই না, এই আল্লাহ ক্ষমা করছে। আল্লাহ ক্ষমা করছে। শুনছেন তো মনে হয় ঘটনা না? হয় পাও ধরাই সাজিয়ে দিছি সব, চেনে নাই তো। আমি বুঝছি। ওদিকে এসপি এডিশনাল ডিএজি বেআই বড় ভাই সমতুল্য, আবার এদিকে কেটা, এদিকে এমপি সাহেব, ড্রাইভার কেটা আবু শাস্তু ভাই, হে আবার কি সহ সভাপতি, পাওয়ার তো আর আমাকে কম নাই। মনে করেন সবই আমরা বুঝতে পারি না, আমার হৌরে তো মনে করেন না বুঝছে আমার গায়ে দিয়ে লাইছে। এটা আমিও কইছি বিয়ে আলাপ করছি যে তোমার যে কদ্দুর এটা আমি বিয়ে কইছি বুঝাইয়ে। দেখছেন না আপনি যাত্রার প্যান্ডেলে টাহা ছিটেছি কিরম হইয়া বলে, ইয়ের কি কথা নাকি? বাবু তোমার একটা কথা কই, যে কও তুমি আমি মানিয়ে নেব, ওই যাত্রার কথাটা মানুষের দ্বারা উঠেই না, আমার ম্যানেজারটা কইও না, ব্রিজ এলাকায় আমি তোমার কিনে দেবো। আচ্ছা সমস্যা নাই, আপনার ওই একটা
জামাই আছে না জলস্তিন নিয়ে এলা কই আছে মনে হয় যে কোলাই গেছে নি গরু বলতে আলা সেরে বলো তো এটা আমার কইলে আমি একটু কষ্ট পাই না বাবা না ওর বুদ্ধি জ্ঞান থাকলে সেদিনকে এই ঘটনা ঘটেই না ওরা অন্যদিকে লই যেতে পারতে তো আমার ওই নেলাই মারছে একটু ফিরেইবে না তো ফিরেই না সবার বুঝকি আর একরকম না হ্যাঁ এই না এখন মামা এখন তারিখটা হালান লাগে এখন আমার হৌরে আমার কইছে যে জামাই সব হলবা তুমি এখন আগামী সোমবার সোম মঙ্গল বুধ এই তিনটের যে কোনো একটা দিয়ে দাও তুমি তারিখ দিয়ে দাও তা কবে দিন বুধবার দিন দেও তুমি দিলেই আমি মানি ওকে তাহলে বুধবার হলে আমি যাই হ্যাঁ তাই যাও না কমে যাবা তুমি এখন যাবা ঘরে হারা ঘর রান দেবারিয়া লেপটাই এলাইছি তুমি খাবা খালি খাবা নাও ঘরে নাও আরে আরে